ফিরে আসলাম আবার এক নতুন আলোচনা নিয়ে। বর্তমানে আমাদের গড় আয়ু ৮০-৯০ থেকে নেমে এসেছে ৬০-৬৫-তে। আরও যত দিন যাবে, যত বছর গড়াবে, গড় আয়ু নেমে আসবে ৫৫ থেকে ৬০-এর মধ্যে। এর মূল কারণই হলো তিনটি। প্রথমত, সকাল থেকে রাত পর্যন্ত যে খাবার আমরা খাই তার মধ্যে কেমিক্যাল ও হরমোনের প্রভাব প্রচুর পরিমাণে রয়েছে। যে কেমিক্যাল দিনের পর দিন, বছরের পর বছর আমাদের শরীরের মধ্যে সাইড এফেক্ট দিয়ে চলেছে। দ্বিতীয়ত, অত্যাধিক মাত্রায় পলিউশন। বেঁচে থাকার জন্য চাই অক্সিজেন, যেটা বাতাস থেকে আমাদের নিতে হয়। আর এই অক্সিজেন যখন আমরা নাকে ও মুখের মধ্য দিয়ে গ্রহণ করি, বাতাসে মিশে থাকা বিভিন্ন রকম বিষাক্ত গ্যাস ও হার্মফুল মাইক্রো অর্গানিজম আমাদের শরীরে প্রবেশ করছে, যেটা ধীরে ধীরে শরীরের মধ্যে রোগের সৃষ্টি করছে। তৃতীয়ত, আমাদের জীবনটাই একটা কম্পিটিশন লাইফ। প্রাইমারি স্কুল জীবন থেকে শুরু করে প্রাপ্ত বয়সের কর্মজীবন পর্যন্ত প্রচুর পরিমাণে আমাদের টেনশন, হতাশা, স্ট্রেস ভোগ করতে হয়, যার ফলে শরীর ও মনের সতেজতা বিঘ্ন ঘটছে। আমরা অনেকেই দীর্ঘ আয়ুষ্কাল পাওয়ার জন্য ডক্টরের পরামর্শ নিই, কখনো কখনো অ্যাস্ট্রোলজারের কাছেও যাই। অথচ আমাদের দীর্ঘ আয়ুষ্কাল পাওয়ার মূল মন্ত্রই আমাদের হাতেই রয়েছে। যদি আমরা প্রতিদিন একটা ডেলি রুটিন ওয়াইজ নিজেদেরকে রাখতে পারি, তাহলেই আমরা দীর্ঘ আয়ুষ্কাল ভোগ করতে পারবো। একমাত্র ব্যতিক্রম যদি কারোর অস্বাভাবিক মৃত্যু বা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, তখন আমাদের কিছু করার থাকে না। যখন একটি মানব শিশু জন্মগ্রহণ করে, তখন থেকেই তার শারীরিক হেলথ কন্ডিশন ভালো বা মন্দ শুরু হয়। অর্থাৎ যদি কোনো শিশুর শরীরে জিনগত বা বংশগত কোনো রোগ না থাকে এবং জন্মের সময় শরীর যদি নিরোগ ও পুষ্টভাবে জন্ম হয়, তাহলে তাদের মধ্যে আয়ুষ্কাল যে স্বাভাবিক ভালোই থাকে। আমাদের ইমিউনিটি সিস্টেম যদি খুব স্ট্রং হয়, তাহলে কোনো রোগী আমাদের শরীরকে কাবু করতে পারবে না। আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমটা হলো অনেকটা আমাদের দেশের ডিফেন্স বা আর্মি ঠিক যেরকম হয়, সেই ডিফেন্স বা আর্মি যতটা স্ট্রং হবে, বাইরের শত্রু যেমন আমাদের দেশের মধ্যে ঢুকে আমাদের দেশের কোনো ক্ষতি করতে পারে না, তেমনি আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমটাও যদি স্ট্রং হয়, তাহলে কোনো রোগী সহজে আমাদের শরীরকে কাবু করতে পারবে না। আর এই ইমিউনিটি সিস্টেমকে সর্বদা স্ট্রং রাখার জন্য আমাদের কিছু রুটিন লাইফ বা ডায়েট মেনটেন করতে হবে। প্রথমত, প্রতিদিন সকালে বা সন্ধ্যায় কোনো এক সময় শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজ করতে হবে। মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করতে হবে। সাথে যদি 15 থেকে 20 মিনিট মেডিটেশন করা যায়, তাহলে শরীরের সাথে সাথে আমাদের মনের এক্সারসাইজও হয়ে যায়। অর্থাৎ ঠিক যেমন আমাদের কম্পিউটারে আমরা রিফ্রেশ করি, ঠিক মনেরও রিফ্রেশ হয়। দ্বিতীয়ত, ব্রেকফাস্টটা যখন আমরা করব, সেই ব্রেকফাস্টটা যেন কখনো রিচ অর্থাৎ মশলাদার বা অয়েলি ফুড না হয়ে থাকে। বাদাম, ছাতু, কিশমিশ যে কোনো ড্রাই ফ্রুট খেলে এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, সোডিয়াম পাওয়া যায় এবং ব্রেকফাস্টটা খুব ভালো হয়। চায়ের ক্ষেত্রে লিকার বা গ্রিন টি খাওয়া যেতে পারে, অতি উত্তম শরীরের জন্য। তৃতীয়ত, দুপুরে ভেজ টাইপ খাবার যদি বেশি খাওয়া যায় এবং নন ভেজ টাইপ খাবার কম খাওয়া যায়, তাহলে খুব শরীরের জন্য খুব উপকারী। যারা যত বেশি রেড মিট খাবেন, অর্থাৎ রেড মিট বলতে খাসির মাংস, গরুর মাংস, শূকরের মাংস, এই সমস্ত মাংসকে রেড মিট বলা হয়। এই ধরনের মাংস শরীরের মধ্যে ডিজিজ তৈরি করে, কোলেস্টেরল বৃদ্ধি করে, মেদ বৃদ্ধি করে, ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয়, যার ফলে রেড মিট প্রচুর পরিমাণে পিউরিন যা থাকে বলে শরীরের মধ্যে বিভিন্ন রকম রোগের বাসা তৈরি করে। বিশেষ করে যারা আর্থ্রাইটিস বা স্পন্ডিলাইটিস বা শারীরিক বিভিন্ন রকম জয়েন্ট পেইন্টে ভুগছেন, তাদের জন্য রেড মিট অত্যন্ত ক্ষতিকারক। এইসব খাবার শরীরের ব্যথাকে বাড়িয়ে তোলে। যত বেশি সাদা দ্রব্য অর্থাৎ নুন, চিনি, ময়দা এগুলোকে অ্যাভয়েড করবেন, তত বেশি আপনার শরীরের পক্ষে মঙ্গলকারক হবে। লাঞ্চে অবশ্যই স্যালাড রাখুন। যাদের গ্যাসের সমস্যা রয়েছে তারা দুধ খুব কম খাবেন এবং মশলাজাতীয় খাবারকে অ্যাভয়েড করবেন। যত কম মিষ্টি খাবেন, আয়ু তত ভালো হবে। মিষ্টি খাবার শরীরের জন্য হার্মফুল। ভালো করে লক্ষ্য করবেন, যারা সিনেমা জগতের সঙ্গে যুক্ত অর্থাৎ নামি দামি সেলিব্রিটি আছেন, তারা অনেক বয়স হওয়া সত্ত্বেও তাদের নিজেদের সুন্দরভাবে রেখেছেন। তার মূল কারণই যে তারা বেশিরভাগই ভেজিটেরিয়ান, সুগার টাইপ ফুডকে অ্যাভয়েড করে এবং এক্সারসাইজের মধ্যে থাকে।
সন্ধ্যায় চিড়ে মুড়ি টাইপ খাবার খাবেন। যত বেশি ফাস্টফুড খাবেন তত বেশি বিষ আপনার শরীরে প্রবেশ করবে। মাথায় রাখতে হবে, ফাস্টফুড মুখরোচক হয় কিন্তু হাইজেনিকের মাত্রা খুব কম থাকে। রাতে ভাত কম খাবেন, পেট ভর্তি করে খাবেন না, কারণ রাতে আমরা হার্ডওয়ার্ক করি না। রুটি বা সাথে ভেজ কারি বেস্ট ফুড হিসাবে ডিনারে ধরা যেতে পারে। এতে রাতের ডাইজেশনও ভালো হয়, সকালে পটিও খুব ভালো হয়, কোষ্ঠকাঠিন্যের ব্যাপারটা থাকে না। নিজেকে যত নেশাদ্রব্য থেকে দূরে রাখবেন ততই ভালো থাকবেন, কারণ নেশাদ্রব্য আপনাকে সাময়িক সুখ দেবে, নার্ভকে দুর্বল করে দেবে। আস্তে আস্তে আপনি নেশাগ্রস্ত হয়ে যাবেন। এই নেশার প্রোডাক্ট ছাড়া আপনার স্বাভাবিক ঘুম পটি কিছুই হচ্ছে না, অর্থাৎ নেশা আপনাকে গ্রাস করে ফেলেছে। আপনি এখন তার কন্ট্রোলে। বেশি রাত পর্যন্ত মোবাইল কম্পিউটার দেখা বন্ধ করতে হবে। এই রেডিয়েশন ব্রেনের ও চোখের স্বাভাবিকতা নষ্ট করে। নিয়মিত জল খান। যাদের ক্রনিক রোগ রয়েছে অর্থাৎ দীর্ঘকালীন রোগে ভুগছেন তারা প্রাকৃতিক ও আয়ুর্বেদিক মেডিসিন ব্যবহার করতে পারেন, তাতে আপনার কিডনি, লিভার ও হার্ট ভালো থাকবে। এই সমস্ত নিয়ম মেনে চললে আপনার দীর্ঘ আয়ু লাভ হবেই। অর্থাৎ প্রত্যেকেই ভালো থাকবেন। টেক কেয়ার।